নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো আজকে দেখো আমি কি বানাবো, জলপাইয়ের আচার। তো এটা বানানোর জন্য প্রথমে আমি এগুলো ধুয়ে নেব। ধোয়ার পরে এগুলো আমি এই যে ছোটো ছোটো করে কেটে নেব, কারণ এগুলো এরকম কাটলে মশলাগুলো এগুলোর ভিতরে ভালোভাবে ঢুকবে। তো তারপর আমি এগুলো জলে 2 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর এই যে কালারটা এরকম আসছে, তারপরে আমি আচারে দেওয়ার জন্য বিভিন্ন রকমের মশলাপাতি নিয়ে নিলাম। এই যে পাঁচফোড়ন, তারপরে দারচিনি, এলাচি, তারপরে শুকনো মরিচ, একটা রসুন, তারপরে লবণ, চিনি, এগুলো নিয়ে নিলাম। তো কড়াইতে তেল দিয়ে সব মশলাগুলো ছেড়ে দিলাম। তারপর হালকা একটু হলুদ দিলাম। তারপরে এই যে আমি মশলাটা অ্যাড করে দিলাম জলপাই তেলের ভিতরে দিয়ে। তো এটা অনবরত নাড়তে হবে। নাড়ার পরে এই যে আমি একটু সিরকা দিয়ে দিলাম। সিরকা দিলে অনেক দিন জলপাইয়ের আচারটা ভালো থাকে। তো তারপরে একটু কাঁচামরিচ দিয়ে সরিষাটা বেটে নিলাম। বেটে নিয়ে তারপরে দিয়ে দিলাম। সরিষা দিলে অনেক সুন্দর একটা সেন্ট আসে। তো এই তো হয়ে গেল আমার জলপাইয়ের আচার। তো ঠান্ডা হওয়ার পরে আমি একটা কাচের জারে ভরে নিলাম। তো তারপরে আমার ছেলেকে একটু দিয়েছিলাম টেস্ট করার পরে, তো খেয়ে বলছিল অনেক টেস্টি।